নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি গোটা সেদ্ধর একটা রেসিপি নিয়ে। এই গোটা সেদ্ধ আমাদের বাড়িতে হয় এইভাবেই, যেটা আমি শ্বশুর বাড়ি থেকে দেখেছি। এই সরস্বতী পুজো স্পেশাল যে শীতল ষষ্ঠী হয়, সেই শীতল ষষ্ঠীতেই এই গোটা সেদ্ধটা তৈরি করতে হয়। এই গোটা সেদ্ধর জন্য রাঙালু, বেগুন, মটরশুঁটি, শিম, আলু সবই নেব গোটা গোটা। এতে কোনো ছুরি বা বটি দিয়ে কিছু কাটা যাবে না। শুধু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, আর দেখে নিতে হবে বেগুনগুলো ভালো করে পাঞ্চ করে করে যে ভিতরটা ফসফস করছে কিনা। যদি বেগুন ভিতরটা কোনো ফসফস না করে, তার মানে বেগুনের মধ্যে কোনো পোকা নেই। এইভাবে আমরা চেক করে নিয়ে এই সমস্ত সবজি গোটা গোটাই দিতে হবে, কোনো কাটাকুটি বা কিছু করা চলবে না। এবার এই গোটা সিদ্ধ যেটা হবে সেটা আমাদের এই ডাল দিয়ে হবে। এইটা হচ্ছে বিউলি কলাই বলে। বিউলি কলাই মানে কালো যে বিউলির ডাল আছে, সেই বিউলির ডাল খোলা সহ যেটা আছে সেই বিউলির ডাল। কিছুটা ডাল অর্ধেকটাকে কড়াতে কড়াতে ভেজে নিতে হয়, আর অর্ধেকটা ধুয়ে নিতে হয়। নিয়ে যেটা গোটা রান্নাটা তৈরি হবে সেই তাতে জল দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দেব। আর অর্ধেকটা এটা শুকনো, যতক্ষণ না এটা গরম সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি এটাকে একটু শুকনো কড়াতে ভেজে নিতে হবে। এটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এটা বসিয়ে দেব। এই রান্নাটা করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমার সময় লাগে। এবার এটা বসিয়ে দিলাম, এটা সিদ্ধ হতে থাকবে। একদম যখন দেখব সিদ্ধ হয়ে গেছে, মানে ডাল অনেকটা সিদ্ধ হয়ে গেছে, খুন্তি বা হাতা দিয়ে দেখে নেব। তারপর আমি একে একে সব গোটা সবজিগুলো দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। এই গোটা সিদ্ধ যেটা মা সরস্বতী পুজো স্পেশাল বা শীতল ষষ্ঠী স্পেশাল বলে, এই গোটা সিদ্ধ হচ্ছে মা সরস্বতী কিন্তু পড়াশোনা বা গানের দেবী। তিনি তো রান্নাবান্না জানতেন না, তাই তিনি সমস্ত কিছু গোটা গোটাই দিয়ে রান্না করেছিলেন। সেই জন্য কোনো কাটাকুটি চলে না, আর এতে একটু নুন হলুদ দিতে হয়, কোনো তেল মশলার ব্যবহার হয় না। এত সুন্দর খেতে হয় এইভাবে করলে। কেমন হলো, আপনাদের বাড়িতে কীরকম গোটা সিদ্ধ হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এটা একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি। এটা বংশ পরম্পরায় এইভাবেই চলে আসছে। যাদের বাড়িতে যেরকম নিয়ম আছে বংশ পরম্পরায় এইভাবেই চলে আসছে। তো আমার শ্বশুর বাড়িতে এইভাবেই হয়। ডালটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে, তারপর এই আলুগুলো দিয়ে দেব। আলুটাও কিছুটা সিদ্ধ হয়ে যাবে, তারপর যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা সিদ্ধ হতে থাকবে। আর হ্যাঁ, এই সময়তে আমি একটু নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদটা আমি একটু বেশিই দেব, তাতে কি হয় কালারটা খুব ভালো আসে। আর একটু কম দিলে কি হয়, যেহেতু কালো কালো ডাল, এটা একটু কালো লাগবে। আর একটু হলুদটা বেশি দিলে কি হবে, তাহলে এই কালো ব্যাপারটা আর আসে না, এর কালারটা খুব সুন্দর আসে। এবার এটাকে আমি আবারও সেদ্ধ হতে দিয়ে দেব। এই গোটা সেদ্ধ এত সুন্দর খেতে হয় সরস্বতী পুজোয়। না তেল থাকে, না মশলা থাকে, না কিছু থাকে, কিন্তু খুব সুন্দর খেতে হয়। দেখুন, এবার আমি রাঙালুগুলো, তারপরে বেগুন, তারপরে শিম, মটরশুঁটি সব এক এক করে দিয়ে দেবো। ডালটা আমার দেখুন আমি অনেকটা এরকম প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার এগুলো যা দেব তাতে ডাল ফাল সব সিদ্ধ হয়ে যাবে। দেখেছেন, সব গোটা গোটা। আমাদের কিন্তু বেগুনের বোঁটাগুলো পর্যন্ত আছে, কোনো কিছু কাটা হয়নি। শিম, বেগুন, মটরশুঁটি সব গোটা গোটা এর মধ্যে এরকম দিয়ে দিতে হয়। দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। এবার একদম তারপরে প্রায় আধ ঘন্টা এরকম ফুটতে দেব। আধ ঘন্টার পর দেখে নেব, একবার চেক করে সব কিছু সিদ্ধ হয়ে গেছে কিনা। জলটা যদি বেশি থাকে একটু জলটা কমিয়ে নিতে হবে। আর যেহেতু আমাদের গোটা সিদ্ধ ডাল এটা,
সেই জন্য ডালটা অনেক সময় ঘন ঘন হয়ে যায়, তো এটা একদম ঠিকঠাক হয়ে যাবে। এখানে অনেকটা জল এখনো আছে। এবার দেখুন জলটা একদম কমে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব, নিয়ে আজকে আর আমাদের খাওয়া হবে না, যা খাওয়া হবে সেটা পরের দিনকে, সরস্বতী পুজোর দিন আর কিছু খাওয়া হবে না। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কেমন হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।